যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। অগ্নিগর্ভ পরিস্থিতি বারুইপুর, ছাত্র খুনে অগ্নিগর্ভ পরিস্থিতি বারুইপুরে। চোর অপবাদে ছাত্রকে পিটিয়ে খুন। বারুইপুরে ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ, আশ্রমে চুরির অভিযোগে ছাত্রকে বেধড়ক মারধর, আশ্রমে ব্যাপক ভাঙচুর, উত্তেজিত জনতা। দেহ বাড়িতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলো পুলিশ। মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আমার বাচ্চার জীবন চাই, ওর মারার অধিকার কে দিয়েছে? আমার বাচ্চাটা চুরি করেছে, পুলিশ আছে, কোর্ট কাছারি আছে, সবই আছে, ওর মারার অধিকার কে দিয়েছে? আমি ওকে দেখতে চাই। কে মেরেছে? কে মেরেছে? মাতাজি মেরেছে, সবাই দেখেছে। মাতাজির কোন নাম আছে? ও মেরেছে, মাতাজি মেরেছে। আমার বাচ্চা বিশ্বাস করে দিয়েছে। আমার বাচ্চাকে কেউ নাই বলে আশ্রম থেকে সরিয়ে দিয়েছে। আমি সেই নকল মাকে দেখতে চাই। মৃত ছাত্রের মায়ের বক্তব্য শোনালাম। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, মৃত ছাত্রের মা সরাসরি অভিযোগ করলেন মাতাজির বিরুদ্ধে, অর্থাৎ আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে। আশ্রম কর্তৃপক্ষ তারা কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে আমাদের ক্যামেরা পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কি জানতে পারছো, কি কারণে খুন করা হলো, মূলত কি কারণ? দেখো, আশ্রম কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দা যেটা জানাচ্ছেন যে আশ্রমের মধ্যে থেকে বেশ কিছু জিনিস চুরি যায় এবং সেই চুরির অপবাদ গিয়ে পড়ে এই ছাত্রের উপরে, এবং ছাত্রকে রীতিমতো বাড়ি থেকে গিয়ে তুলে আনা হয় এবং সেখানে তুলে এনে এই যে আশ্রম রয়েছে সেই আশ্রমের মধ্যে তাকে হাত পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। এবং এই ঘটনায় তার মামা যখন ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন, তার মামাকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এবং এই ঘটনার পরেই বেধড়কভাবে মারধর করায় এই ছাত্রের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর পরেই তারা দেহ রাস্তার উপরে ফেলে দেয়, এমনটাই অভিযোগ। এরপরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে জানতে পারা যায়, পরিবারের লোকজন জানতে পারেন যে তাদের বাড়ির সন্তান মারা গিয়েছে। এরপরেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের পর আজ সন্ধ্যা 7টা নাগাদ যখনই এই দমদমা এলাকায় মৃতদেহ আসে, সেই মৃতদেহ আসার পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে দমদমা এলাকা বারুইপুর থানার, এবং তারা এই আশ্রমের গেটেই এই মৃতদেহ নিয়ে যান এবং সেখানে রেখে বিক্ষোভ শুরু করেন। প্রথমে যাকে আটক করেছে পুলিশ, সে কি আশ্রমে? একদমই, এই আশ্রমের যিনি মাতাজি রয়েছেন তাকে এই আশ্রম থেকে আটক করা হয়েছে। সঙ্গে আরো বেশ কয়েকজন ছিলেন, তাদেরকে আটক করে এই মুহূর্তে বারুইপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের প্রত্যেককে আটক করা হয়েছে। স্পেসিফিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় যদি তারা জড়িত থাকে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং আগামীকালই তাদেরকে বারুইপুর আদালতে তোলা হবে। এবং এই ঘটনায় রীতিমতো অগ্নিগর্ভ অবস্থা হয়ে ওঠে, কারণ সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা হয়, দফায় দফায় ধস্তাধস্তির মতো অবস্থায় যায়। তারপরে পুলিশ মৃতদেহ এখান থেকে বার করতে গেলে হিমশিম খেতে হয়। পরবর্তীকালে পুলিশ মৃদু লাঠিচার্জ করে মৃতদেহ এই মুহূর্তে তারা নিয়ে গেছেন শ্মশানে, এবং তার সঙ্গে যারা বিক্ষোভকারী তাদের 5 জনকে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা জানানো হয়েছে 5 জনকে আটক করা হয়েছে। এবং যারা অভিযুক্ত তাদের সেই মাতাজি সহ আশ্রমের 3 জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে আটকের সংখ্যা 9, তবে এখনো পর্যন্ত মাতাজিকে গ্রেপ্তার করা হয়নি। মাতাজিকে আটকই দেখানো হয়েছে। এই ঘটনার সঙ্গে মাতাজির কি যোগ রয়েছে এবং এর পিছনে আরো অন্য কোনো কারণ রয়েছে কিনা, শুধু চুরির ঘটনায় তাকে এই ছাত্রকে তুলে এনে মারধর করে মৃত্যুর ঘটনা কেন ঘটলো সেই বিষয়ে তদন্তর পরই পুলিশ সিদ্ধান্ত নেবে। তবে এই মুহূর্তে একটা বিষয় একটু জানার চেষ্টা করব, যে মাতাজি বাইক দিতে চাইলেন না, অর্থাৎ ক্যামেরা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, সেই মাতাজিকে কি আটক করলো পুলিশ? একদমই, সেই মাতাজিকেই পুলিশ আটক করা হয়েছে এবং এই মাতাজির বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন এই মৃত ছাত্রের মা, এবং তাকে আটক করে, এবং এই আশ্রমে আরো 3 জন ছিলেন তাদেরকে এই মুহূর্তে আটক করে বিক্ষুব্ধ জনতা যারা এসেছিলেন বা গ্রামবাসীরা যারা এসেছিলেন তাদের মধ্যে থেকে কোনো ক্রমে পুলিশ তাদেরকে বাঁচিয়ে তাদেরকে এই মুহূর্তে আটক করে নিয়ে বারুইপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। বেশ, পরিস্থিতির উপর নজর রেখো অর্পণ। কর্তৃপক্ষ অর্থাৎ এই মাতাজি কিন্তু ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে নারাজ, তাকে আটক করেছে ইতিমধ্যেই পুলিশ। তার বক্তব্য, আপনার নামে আজকে একটা থানায় কমপ্লেন হয়েছে যে একটা মানে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারা হয়েছে,
ঠিক আছে, সেই বিষয়ে আপনার কি বক্তব্য সেটাই কি হয়েছে ব্যাপারটা সেটাই বলছি, জানতে চাইছিলাম কি হয়েছে আমি বলুন না একটু। বলবো ওটা একটু বন্ধ করুন, আমি বলবো। না আপনার নামে না না, complaint আপনি হয়েছে, ওটা আমরা- আগে বন্ধ করুন, আমি বারবার বলছি বন্ধ করতে, ঠিক আছে। আপনি আমায় সহযোগিতা করছেন না।